কিসের এত অহংকার? কিসের অহংকার? আপনি যদি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে পারতেন তাহলে সেই অহংকার করতেন। আপনি টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি সবকিছু করেছেন, কিন্তু একটা জিনিসও আপনি আপনার কয়বরে নিয়ে যেতে পারবেন না। যেদিন আপনি মারা যাবেন তখন হয়তো বা আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই বলবে যে ২-৩ ঘন্টা রাখ, আমরা আসতেছি, তার আমরা আসা আগ পর্যন্ত তাকে জানাজা দিবি না, তাকে কবর দিবি না, সে বলবে। তখন যখন তারা সবাই চলে আসবে তারপরে আপনার কবর খোঁড়া হবে, আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে আপনার বন্ধু বান্ধব, স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তান, আপনার সন্তান তারাও ওইখানে দাঁড়িয়ে থাকবে না। আপনাকে কবরে নামাবে, কবর দেবে, কবর দিয়ে ২ ফোঁটা পানি ফেলবে চোখের, তারপর চলে আসবে বাড়িতে, যার যার মতো সবকিছু করবে, কিন্তু আপনাকে কিছুদিন পর ভুলে যাবে। আপনি যাদের জন্য এত কিছু করেছেন, আপনি এত সম্পদ বানিয়েছেন আপনার ছেলের জন্য, সন্তানের জন্য, তারাই তো আপনাকে মনে রাখবে না। প্রতিবেশী তো দূরের কথা। তো এত সম্পদ কি করবেন আপনি? এত অহংকার করে কি করবেন আপনি? যদি আপনার আপনার যদি সম্পদ আপনার কয়বরে দেওয়া হতো, আপনার সম্পদ যদি আপনার কয়বরে নিয়ে দেওয়া হতো, এই কয়বরে আপনার সম্পদ দিলে যদি আযাব না হতো, এই কয়বরে যদি আপনার সম্পদ দেখিয়ে যদি কিছু ফায়দা হতো, তাহলে আপনি সম্পদ করতেন, ঘরবাড়ি করতেন। তখন হয়তো বা আপনার আফসোস হবে, যে বলবেন আমি যদি ২ টাকা দান করতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো। তখন আপনি আফসোস করতে পারবেন, কিন্তু ২ টাকা দান করতে পারবেন না। তখন বলবেন আমার সম্পদ। আপনার সম্পদ আপনাকে কেউ দিবে না। সেই সম্পদ কোনো কাজে আসবে না তখন। তখন আপনি মনে মনে বলতেই পারবেন যে কি করেছে আমি দুনিয়াতে, যে আল্লাহ আমাকে খাওয়ালো, পড়ালো, সবকিছু করলো, সবকিছু দিল, উনারই ইবাদত করতে পারিনি। তখন আপনি আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না সেই দিন। তাই দুনিয়াতে যতদিন বেঁচে আছেন সম্পদের প্রতি লোভ লালসা ছেড়ে দেন। সবকিছুর লালসা ছেড়ে দিয়ে আপনি ভালো পথে চলেন। আপনি নামাজ রোজা করেন, আমল করেন, আপনার সম্পদ আছে জাকাত দেন। সবকিছু করার পরে যখন আপনার মনটা আপনার শান্ত শিষ্ট হয়ে যাবে, আপনার মনে সবসময় সুখ শান্তিতে ভরে থাকবে। তাই দুনিয়াতে যতদিন আছেন লোভ লালসা ছেড়ে দিয়ে আপনি আপনার নিজের সম্পদের জাকাত দিয়ে যান এবং গরিবদের সাহায্য করুন। তাহলে আপনি